নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রমজান মাস হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই পবিত্র মাসে যখন আপনি সারাদিন রোজা রাখেন, ক্ষুধা তৃষ্ণায় কষ্ট পান, তবু মনে হয় জীবনের সমস্যাগুলো কমছে না, তখন হয়তো ভিতরে ভিতরে একটা হতাশার জন্ম নেয়। মনে হয় দোয়া কবুল হচ্ছে না, আল্লাহ হয়তো শুনছেন না। আল্লাহ কখনো তার বান্দার ডাক উপেক্ষা করেন না, এমনকি অবিশ্বাসীদের ডাকেও সাড়া দেন। তিনি নিজেই বলেন, তিনিই কি উত্তম, যিনি দুর্দশাগ্রস্তের ডাকে সাড়া দেন যখন সে তাকে ডাকে। যখন মানুষ সমুদ্রে ঝড়ের কবলে পড়ে, মৃত্যু নিশ্চিত মনে হয়, তখন তারা একনিষ্ঠ চিত্তে আল্লাহকে ডাকে এবং বলে, আপনি যদি আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দেন তবে আমরা অবশ্যই কৃতজ্ঞ হব। আর আল্লাহ তাদের সেই ডাকে সাড়া দেন। যে আল্লাহ একজন অবিশ্বাসীর, একজন পাপীর, এমনকি সমুদ্রে ভাসমান অসহায় মানুষের ফরিয়াদ শোনেন, তিনি কি রমজানের সিয়ামকারী মুমিনের দোয়া উপেক্ষা করবেন? বরং রমজানে ইফতারের মুহূর্তে সিয়ামকারীর দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিশ্রুতি। এখানে একটি চমৎকার উদাহরণ দেওয়া যাক। মহাত্মা গান্ধী, যিনি মুসলিম ছিলেন না, যার আকীদায় অনেক ভ্রান্তি ছিল, তিনি নিজেই স্বীকার করেছেন, আমি যদি প্রার্থনা না করতাম তবে আমি অনেক আগেই পাগল হয়ে যেতাম। একজন অমুসলিমের জীবন প্রার্থনার শক্তি যদি এতটা কার্যকর ও জীবন রক্ষাকারী হয়, তাহলে একজন সিয়াম পালনকারী মুমিনের, যে আল্লাহর সাথে কাউকে শরিক করে না, তার দোয়ার শক্তি কতটা অপরিসীম তা কি আমরা একবারও ভেবে দেখেছি? মুসলিম পণ্ডিত ও মনীষীদের জীবনী পড়লে দেখা যায়, তারা কেউ দীর্ঘস্থায়ী হতাশা ও মানসিক রোগে ভুগেননি, কারণ তারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে সরল জীবন যাপন করতেন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে ও নেক আমল করে, তিনি তাদের থেকে পাপসমূহ দূরীভূত করে দেবেন এবং তাদের অবস্থা ভালো করে দেবেন। অতীত নিয়ে আক্ষেপ নেই, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা নেই, শুধু আজকের দিনটাই আমার। রমজানেও ঠিক এই দৃষ্টিভঙ্গি রাখুন। গতকালের ব্যর্থতা নিয়ে আফসোস করবেন না, আগামীকালের অনিশ্চয়তায় ভয় পাবেন না। শুধু আজকের সিয়ামটা রাখুন, আজকের সালাতটা আদায় করুন, আজকের তওবাটা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে দোয়া করতেন, হে আল্লাহ, আমি আজকের দিনের কল্যাণ, বরকত, নূর ও হেদায়েত চাই। এই রমজানে আপনিও প্রতিটি সেহরিতে উঠে এই দোয়াটি করুন। প্রতিটি ইফতারের আগে আল্লাহর কাছে মন খুলে চান, হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ ক্ষমা করুন, আমাদের কাজে আমাদের সীমালঙ্ঘন মাফ করুন। হে সিয়ামকারী, রমজান হলো সেই মহামূল্যবান মাস যখন আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমা করেন, সবচেয়ে বেশি রহম করেন, সবচেয়ে বেশি দোয়া কবুল করেন। এই মাসে কখনো আশাহারা হবেন না। আল্লাহর রহমত আপনার সমস্ত গুনার চেয়ে অনেক বড়। তাই হতাশার অন্ধকারকে বিদায় দিন এবং রমজানের আলোয় আল্লাহর দিকে ফিরে আসুন। তিনি আপনার জন্য অপেক্ষমান।